দর্শক বন্ধু, আগের ভিডিওতে আমরা আমাদের জুংফ্রাও ট্যুর দেখিয়েছি, কিভাবে 17 জন ব্যাকপ্যাকার্স নোটবুকের সাবস্ক্রাইবার জুংফ্রাওতে গিয়ে এনজয় করলেন, তার সমস্তটাই আমরা আগের ভিডিওতে দেখেছি। যারা এই ভিডিওটা দেখেননি তাদের জন্য বলবো, দেখুন উপরে আই বাটনে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, অবশ্যই ভিডিওটা দেখুন। আজকের ভিডিওতে দেখাবো এই জুংফ্রাও ট্যুরের অভিজ্ঞতা নিয়ে আমাদের সাবস্ক্রাইবাররা কি বলছে। আমাদের ভিডিওগুলো হয়তো সেরকম দৃষ্টিনন্দন নয়, আমাদের ভিডিওতে হয়তো সেরকম এডিটিংয়ের মুনশিয়ানা নেই, কিন্তু আপনি যদি ইউরোপ ট্যুর নিয়ে সত্যিকারের সিরিয়াস হন, তাহলে শুধু এই ভিডিওটা নয়, এই চ্যানেলে থাকা সমস্ত ভিডিওগুলো অবশ্যই এক এক করে দেখুন। তবেই গিয়ে আপনার একটা কমপ্লিট ধারণা তৈরি হবে এই ইউরোপ ট্যুর সম্বন্ধে, এবং আপনি ঠকে যাবেন না। আপনি যদি ট্রাভেল এজেন্টদের সঙ্গে যান, সেক্ষেত্রেও ঠকার সম্ভাবনা কমে যাবে, কারণ আপনার একটা কমপ্লিট ধারণা তৈরি হয়ে থাকবে। আপনি যদি নিজে যান, সেক্ষেত্রেও কীভাবে এই ট্যুরটা করবেন সেই সম্বন্ধে আপনার একটা ধারণা তৈরি হয়ে যাবে। আর আপনি যদি আমাদের সঙ্গে ইউরোপ ট্যুর যেতে চান, সেক্ষেত্রেও বলবো আপনার একটা নলেজ থাকা দরকার অ্যাবাউট দিস ইউরোপ। তাই শুনে নিন আমাদের সঙ্গে যে সাবস্ক্রাইবাররা ইউরোপে গেছিলেন সম্প্রতি, তাদের মুখে তাদের কেমন লেগেছে জুংফ্রাও। সঙ্গে আছে মিস্টার ভৌমিক। জুংফ্রাও জক ভ্রমণ কমপ্লিট, স্বপ্নের সুইজারল্যান্ডের একটা বিরাট অংশ। আমরা জুংফ্রাও ভ্রমণটাকেই বলি। কেমন লাগলো জুংফ্রাও যাতায়াত ভ্রমণ, এবং জুংফ্রাওয়ের ভেতরের যে ব্যবস্থাপনা সেটা কেমন লাগলো যদি আমাদের একটু বলেন। জুংফ্রাও সত্যি একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। সকালবেলা আমরা যখন বেরিয়েছিলাম তখন ওয়েদারটা বেশ খারাপ ছিল, এবং আমরাও একটুখানি, আমাদের মুডটাও একটুখানি সাবডিউড ছিল, কিন্তু ওখানে পৌঁছে আমরা যেটা দেখলাম সেটা আমাদের মোটামুটি একটা সাংঘাতিক অসাধারণ ভালো এক্সপিরিয়েন্স। ওখানে আমরা স্নোফল দেখতে পেরেছি, যেটা খারাপ ওয়েদারে হয়, এবং সেটাও আমরা ওখানে এক্সপিরিয়েন্স করেছি। তারপরে হঠাৎ দেখলাম পুরো সানলাইট চলে আসলো, এবং আমরা যে সানি ওয়েদারটা এক্সপেক্ট করলাম সেইটাই আসলো। মানে উই গট দ্য বোথ অফ টু এক্সপিরিয়েন্সেস। এছাড়া আমরা গেছি গ্রিন্ডেল ওয়ার্ল্ড দিয়ে, সেটা একরকম এক্সপিরিয়েন্স। আমরা এখন ফিরছি লটারব্রুনেন দিয়ে, সেটা আরেক রকম এক্সপিরিয়েন্স। এই কগহুইল ট্রেন, এই সব মাউন্টেন স্কেপস, এগুলো তো আর তো কখনো পাবো না, এই জন্য আমরা এগুলো সব আমাদের মেমোরিতে সঞ্চয় করে রাখছি। আমাদের এখনও কিছুটা এই জুংফ্রাও এরিয়ার ট্যুর বাকি আছে। অল ইন অল ইজ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, মনে রাখার মতো। মেনি থ্যাঙ্কস। আমাদের সঙ্গে আছেন মিসেস মৌসুমি পাল, উনি জুংফ্রাও থেকে চকলেটও নিয়েছে লিন্ডের। ম্যাম, জুংফ্রাও ভ্রমণ শেষ, আমরা ফিরছি এখন লটারব্রুনেনের দিকে। এই জুংফ্রাওয়ের ভ্রমণ কেমন হলো, ডেসপাইট ওয়েদার কন্ডিশনস বিং ভেরি ক্লাউডি, এবং জুংফ্রাওর ভেতরে যে ব্যবস্থাপনা সেটা নিয়ে কিছু বলুন। অপূর্ব ট্রেন রাইড। ফার্স্ট অফ অল ট্রেন রাইডটাও মানে ভোলার মতো না, মানে টানেলের ভেতর দিয়ে গেলাম, তারপর ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল রাইড। তারপরে ভেতরে তো অনেক কিছুই দেখলাম, মানে চোখের কি বলবো, মানে এক্সপ্রেস করতেই পারছি না, এত সুন্দর, মানে ড্রিম কাম ট্রু তো অবশ্যই, আর মনে হচ্ছে যেন স্বর্গে এসেছি। আমাদের সঙ্গে আছেন মিস্টার শান্তনু সেন। কাকু, জুংফ্রাও জক ট্যুর কমপ্লিট, জুংফ্রাওয়ের অভিজ্ঞতা এবং ভেতরকার যে ব্যবস্থাপনা কেমন লাগলো প্লিজ বলুন। জুংফ্রাও অপূর্ব। এই প্রথম আমি জীবনে স্নোফল দেখলাম, এবং স্নোফলটা খুব ভালোভাবে উপভোগ করেছি। চতুর্দিকে শুধু বরফ আর বরফ, এই যে প্রকৃতির দৃশ্য, এই দৃশ্য দেখার জন্যই মানুষ সুইজারল্যান্ডে আসে। সুইজারল্যান্ডে আসা যেন সার্থক হলো এই জুংফ্রাও। আছেন মিস্টার সাহা। মিস্টার সাহা, আজকে জুংফ্রাও যে ট্রিপটা ওটা আমাদের সম্পূর্ণ হলো, একটা বড় একটা অধ্যায় সুইজারল্যান্ডে, যেটা আমরা বলি যে জুংফ্রাও যেতেই হবে। তো জুংফ্রাও আমাদের কমপ্লিট করলাম। আমরা গেলাম অবশ্য গ্রিন্ডেল ওয়ার্ল্ড আইগেলস্টেন হয়ে, কিন্তু ফিরছি আমরা লটারব্রুনেন হয়ে। তো কাকু, দুদিকেরই যে ভ্রমণ এক্সপিরিয়েন্স, ভিউজ কেমন লাগলো, এবং জুংফ্রাওয়ের মধ্যেকার যে এক্সপিরিয়েন্সটা সেটা কেমন লাগলো যদি একটু বলেন কাকু। প্রথম কথা হচ্ছে, যাওয়ার সময় তো আমাদের তিনভাবে যেতে হয়েছে, একবার ট্রেন, তারপরে গন্ডোলা, তারপরে আবার ট্রেন। তাই যে গন্ডোলার থেকে আমাদের একটা এক্সাইটমেন্ট ছিল, কিন্তু সে সময়
বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো, তারপরে একটু উঁচুতে উঠতেই সেটা স্নোফলে পরিণত হলো। তা স্নোফল বেশিরভাগের কাছেই নতুন, সবাই এনজয় করছিল। তারা তখনও বুঝতে পারেনি যে ওপরে কী বিস্ময় অপেক্ষা করছে। তা যখন আমরা পৌঁছালাম হাইজাগেশ্বরে, সেখানে তো তুমুল স্নোফল আরম্ভ হলো, সবাই খুব উপভোগ করলো। যাই হোক, তারপরে আমরা ট্রেনে করে গেলাম, কিন্তু নিরাশ হলাম যে টোটালটাই টানেলের মধ্যে, কোনো বাইরের কিছু দৃশ্য নেই। উঠে ওখান থেকে আমরা যখন স্পিচতে পৌঁছালাম, যেটা মানে খুব উঁচু জায়গা, মানে সবচেয়ে উঁচু জায়গা, সেখানে তো তুমুল স্নোফল হচ্ছিল। কেউ বেরোতে পারলো, কেউ বেরোতে পারলো না, তবে সবাই কিন্তু উপভোগ করেছে। আর অনেকের কাছে স্নোফলটা নতুন। আর তার আগে কি ছিল যে আবহাওয়া যে ছিল, খুবই মেঘলা আবহাওয়া ছিল। মেঘলা আবহাওয়ায় অনেকেরই একটু মুখ বেজাচ্ছিল, কিন্তু আমরা যখন লাস্টে গ্লেসিয়ার প্লেটোতে পৌঁছালাম, তখন কিন্তু ভগবান আমাদের সহায় হলেন যে আকাশ পরিষ্কার হয়ে গেল, নীল আকাশ, আমরা সবই দেখতে পেলাম। অতএব টোটাল আমরা একটা উপভোগ্য পরিবেশ। কারণ হচ্ছে প্রথমে মেঘলা ওয়েদার, বৃষ্টি, তারপরে স্নোফল, আর তারপরে আবার রোদ, ঝলমলে আকাশ, তার সঙ্গে যে পিকগুলো আমরা পরিষ্কার দেখতে পেলাম। এটা একটা খুব বড় পাওনা হলো। মানে সব কিছু মিলে তো দুর্দান্ত। তারপরে এবার ফেরার সময় আমাদের লটারবন হয়ে ফেরা, তা আমরা যে এর আগের স্টেশনে যে ট্রেনটা এলাম প্রিন্স চারে, তা ও তো মানে যদিও কিছুটা অংশ টানেলের মধ্যে ছিল, কিন্তু যেটুকু অংশ আমরা দেখতে পেলাম সেটা সত্যি করে ভুলবার নয়। আর এখন আমরা যে ট্রেনে যাচ্ছি, এও বাঁদিকে আমরা বসেছি, বাঁদিকে যে দৃশ্য দেখতে পাচ্ছি মানে অকল্পনীয়। এ ভাবা যায় না, এটা বোধহয় এখানেই সম্ভব দেখা। আমরা জানি না আমরা আর কবে আসতে পারবো কিনা, কিন্তু এই যে দৃশ্য আমরা দেখলাম, যে উপভোগ করলাম, এটা সত্যি করেই ভুলবার নয়। আর কাকু, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু, উনি জুংফ্রাউর যে বিখ্যাত লিন্ড চকলেট উনি কিনেছেন। এবং একটা ব্যাপক একটা জিনিস যে একটা প্যাকেট কিনলে আরেকটা ফ্রি, অর্থাৎ মাত্র 66.50 ফ্র্যাঙ্কে আপনার দুটো এরকম প্যাকেট আপনারা পেয়ে যাবেন। তো দর্শক বন্ধু, আপনারা যদি জুংফ্রাও আসেন বা আসার স্বপ্ন রাখেন, তাহলে চকলেট অল্প হলেও অবশ্যই কিনবেন। এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হিসাবে আপনার জন্য রয়েছে। আমাদের সঙ্গে আছেন মিস্টার দেবাশিস চ্যাটার্জি। কাকু, আজকে আমাদের জুংফ্রাও হলো। সুইজারল্যান্ডে যারা ঘুরতে আসেন তাদের জন্য জুংফ্রাও একটা মাস্ট টু ডু অ্যাক্টিভিটি, সবাই বলে এটা। এবং আজকে সেই এক্সপিরিয়েন্সটা আমাদের হলো। আপনি আপনার মুখে যদি বলেন যে জুংফ্রাও যাওয়ার এবং ফেরার যে রুটটা দুটো আলাদা ছিল, কেমন এক্সপিরিয়েন্স হলো, এবং জুংফ্রাওর মধ্যে যে ব্যবস্থাপনা, হাউ ওয়াজ ইট? জুংফ্রাও যে কেন এত ভালো, এদের যে কিভাবে এত উন্নতভাবে এদের যে যাতায়াতের পরিষেবা, অতটা জায়গা উপরে যে সমস্ত এত জায়গা ধরে ওরা যে সমস্ত মানে বরফের যে ইয়েগুলো করেছে, পৃথিবীতে একমাত্র এখানেই করেছে, এটা অন্য কোথাও আর দেখা সম্ভব নয়। তো যার ফলে আমরা তো মানে যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি। যে একটা যে আইস প্যালেস আছে, সেটা যে এরকমভাবে করা যায় সারা বছর ধরে, যে সেটাকে মেনটেন রাখা যায়, এটা এখানে না এলে সম্ভব না। তারপরে যে রেল, গন্ডোলা, এসব অন্য জাতের জিনিস। তো আমার মতে আসার সময় আরেকজন দিল্লির পর্যটকের সাথে দেখা হলো, ওরা ওই একটা কথা বললো যে প্রচুর পয়সা, ওই জন্য যেতে পারলাম না এখানে জুংফ্রাওটা। বাট আমার মতে পয়সা একটু বেশি খরচ হলেও জুংফ্রাওটা মাস্ট রাখা উচিত। হ্যাঁ, মাস্ট রাখা। দর্শক বন্ধু, আপনারা শুনলেন আমাদের সাবস্ক্রাইবারদের কি অসাধারণ লেগেছে এই জুংফ্রাও, এবং তারা সত্যি কথা বলতে বাকরুদ্ধ। নিজেদের অভিব্যক্তি ভাষায় প্রকাশ করার জন্য শব্দ তারা খুঁজে পাচ্ছিলেন না। 90% ট্রাভেল কোম্পানি তাদের আইটিনারিতে এই জুংফ্রাও রাখে না, কারণ এটা একটা কস্টলি ট্যুর।
দর্শক বন্ধু, জুংফ্রাউয়ের টিকিটের কস্ট এই মুহূর্তে 32,000 টাকার মতো ফর আ নর্মাল অ্যাডাল্ট। আল্পস পর্বতমালার সৌন্দর্য, সেখানকার গ্লেশিয়ারের সৌন্দর্য যদি সত্যি করেই আপনাকে অনুভব করতে হয় তাহলে অবশ্যই জুংফ্রাউ আসতেই হবে। যারা আগামী দিনে সুইজারল্যান্ড বেড়াতে আসার পরিকল্পনা করছেন তাদেরকে আমি অবশ্যই বলবো ইউ মাস্ট কিপ জুংফ্রাউ ইন ইউর আইটিনারি। আর দর্শক বন্ধু, যদি আপনাদের মধ্যে কেউ আগ্রহী হন আমাদের সাথে এইভাবেই ইউরোপ ঘুরতে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সত্বর যোগাযোগ করুন, কারণ অক্টোবর মাসে আমাদের আর একটা গ্রুপ ইউরোপ ট্যুর আসছে। অবশ্যই গ্রুপ সাইজ উইল নট বি মোর দ্যান 15 হেডস। আর হ্যাঁ, ইউরোপ ট্যুর সংক্রান্ত যে কোনো প্রশ্নের জন্য, যে কোনো সহায়তার জন্য লিখতে পারেন কমেন্ট বক্সে কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে মেসেজ করতে পারেন। অ্যান্ড উই ডু নট টেক এনি চার্জেস ফর দিস কাইন্ড অফ হেল্প। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিজেদেরকে তৈরি করুন যাতে নিজেরা ইউরোপ, আমেরিকা ঘুরে আসতে পারেন অনায়াসে ট্রাভেল এজেন্ট এবং ট্রাভেল এজেন্সিদের ফাঁদ ও লুটে নিয়ে। নমস্কার।